মা, তুমি এখানে? মা, বাদশাহ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আজ আমার অ্যারেস্ট হতে কোনো দুঃখ নেই। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার মাকে ফিরে পেয়েছি। এই দেখো, এই দেখো, এই আমার মা। তোমার মা? হ্যাঁ, আমার মা। দীর্ঘ 14 বছর পর আমি আমার মাকে পেয়েছি। কি করে আমি বিশ্বাস করব উনি তোমার মা? আজ থেকে 14 বছর আগে কুখ্যাত স্মাগলার দাও আমাদের সংসারটাকে তছনছ করে দিয়েছিল। আমার বাবাকে হত্যা করে, আমার মায়ের মাথায় আঘাত করে আমার একমাত্র আদরের বোন সাথীকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আমার বোন সাথীকে বাঁচাতে আমি ওদের পিছনে একটা গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে। আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে পাবার পর আমি আর কোনদিন আমার মাকে ফিরে পাইনি, কোনদিন না। তারপরে হতভাগিনী সন্তান শামীম আর একমাত্র মেয়ে সাথীর জন্য দীর্ঘ 14টি বছর ধরে এই হাসপাতালে আর বাড়িতে পাগলিনী হয়ে ঘুমরে ঘুমরে কাঁদছে। আজ যখন এক সন্তানকে কাছে পেল, তাও আবার চিনতে পারছে না। কে তুমি? কে তুমি? আমার মা সম্পর্কে এত কিছু জানো কিভাবে? ভাইয়া, এত কাছে থেকেও তুমি তোমার আদরের ছোট ভাই হীরাকে চিনতে পারছো না। হীরা মানে আমার ভাই? তুই হীরা? হ্যাঁ ভাইয়া, আমি তোমার ছোট ভাই হীরা। হীরা, হীরা ভাইয়া, ভাই আমার, এত কাছে থেকেও আমাকে চিনতে পারিসনি। আমিও তোকে চিনতে পারিনি। সেই তো দেখা হলো ভাইয়া। আজ মা আর তোমাকে একসাথে দেখে আমার বুকটা ভরে গেছে ভাইয়া, বুকটা ভরে গেছে। কিন্তু মায়ের এই অবস্থা, মা কি আমাকে চিনতে পারছে না? না ভাইয়া, মা শুধু আমাকেই বুঝতে পারে। ওই নরপিশাচ দাউদ মায়ের মাথায় আঘাত করার পর মা সুস্থ হয়ে ওঠেনি। ওই দাউদকে আমি ছাড়ব না। তিল তিল করে সব কিছুর জবাব নেব।